মহান আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। এই নিয়ামতগুলো দান করার সাথে সাথে তিনি তাকে তার কৃতজ্ঞতা প্রকাশেরও তৌফিক দিয়েছিলেন। ছাগল পালের মালিক ও শস্যক্ষেত্রের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতেও উত্তম ফেসালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। এ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে, যখন তারা একটি শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিল, যেখানে রাত্রিকালে কারু মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। অন্য একটি হাদিসে বর্ণিত রয়েছে যে দুইজন মহিলার দুইটি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন তারা একে অপরকে বলতে শুরু করলো যে তোমার বাচ্চাটি বাঘে নিয়ে গিয়েছে, যেটি আছে ওইটি আমার। বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে যায়। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন কনিষ্ঠ মহিলাটি বেরিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে যায় এবং সব কথা খুলে বলে। সুলাইমান আলাইহিস সালাম তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটিকে দুটুকরো করে মহিলা দুইটিকে দিতে চাইলেন। তখন কনিষ্ঠ মহিলাটি বলল, আল্লাহ আপনার উপর অনুগ্রহ করুক, বাচ্চাটি ওই মহিলার, আমার নয়। তখন সুলাইমান আলাইহিস সালাম উপযুক্ত প্রমাণ সহকারে কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাতাস তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সিংহাসনে বসে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের পর থেকেই তামা গলিয়ে পাত্র তৈরি করা শুরু হয় বলে কুরতুবীতে বর্ণনা রয়েছে। পিতা দাউদ আলাইহিস সালামের জন্য ছিল লোহা গলানোর মুজেজা এবং পুত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ছিল তামা গলানোর মুজেজা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রদত্ত নিয়ামত রাজির কারণে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামত রাজি স্মরণ করে বলেছেন, হে লোক সকল, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। এটা আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ করুণা ও অনুগ্রহ, যা অন্য কাউকে দেওয়া হয়নি। এটা অবশ্যই তার সুস্পষ্ট অনুগ্রহ। এছাড়াও একটি রাজত্ব পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবই দান করেছিলেন। এটাই ছিল তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য অনুগ্রহ। সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও একজন বড় মর্যাদাবোধ সম্পন্ন নবী ছিলেন। যখন তিনি বাড়ি থেকে বের হতেন তখন প্রধান দরজা বন্ধ করে যেতেন। অতঃপর তার বাড়িতে প্রবেশের কারোই অনুমতি ছিল না। কোনো একদিন অভ্যাস মতো তিনি তার দরজা বন্ধ করে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তার এক পত্নী দেখতে পান যে বাড়ির শিশুদের মাঝে একটি লোক দাঁড়িয়ে রয়েছে। তিনি এই দৃশ্য দেখে হতবুদ্ধি হয়ে পড়েন এবং অন্য লোকদের ডেকে দেখান। তারা সবাই আচরিত হয়ে পরস্পর বলাবলি করেন, দরজা বন্ধ রয়েছে, তবুও এই লোকটি ভিতরে প্রবেশ করলো কি করে? হযরত দাউদ আলাইহিস সালামের সামনে আজ আমাদের অপমানের কোনোই সীমা থাকবে না। ইতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম এসে পড়লেন। তিনিও লোকটিকে বাড়ির ভিতরে দেখে জিজ্ঞাসা করলেন, কে তুমি? লোকটি উত্তরে বলল, আমি সেই যাকে কেউ বাধা দিতে পারে না এবং দরজা বন্ধ করা দ্বারাও যাকে বাধা দেওয়া যায় না, আর যে বড় হতে বড়তম ব্যক্তিরও কোনো পরোয়া করে না। হযরত দাউদ আলাইহিস সালাম বিষয়টি বুঝতে পেরে বললেন, মারহাবা মারহাবা, শাবাশ, আপনি মালাকুল মউত। তৎক্ষণাৎ মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করে নেন।
ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথাযথভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। জিনজাতি তার কথা শুনতেন, এমনকি তিনি পিপিলিকার ভাষাও বুঝতে ও শুনতে পারতেন। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম পক্ষীকুলকে নির্দেশ দিলেন যে তারা যেন হজরত দাউদ আলাইহিসসালামের উপর ছায়া করে। পাখিগুলো তখন তাদের পলক বিস্তার করে এমন গভীরভাবে ছায়া করল যে জমিন অন্ধকারে ছেয়ে গেল। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম পক্ষীগুলোকে এক এক করে পলক গুটিয়ে নিতে বললেন। অতঃপর পুনরায় তারা এক এক করে পলক গুটিয়ে নেয় এবং পুনরায় অন্ধকার জমিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের কিছু কিছু সূরার নাম বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করা হয়েছে। সূরা আন-নমল তার একটি। নমল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। এই সূরায় পিপিলিকার সঙ্গে হজরত সুলাইমান আলাইহিসসালামের কথোপকথন স্থান পাওয়ার কারণে এ ধরনের নামকরণ করা হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের একটি সৈন্যদল ছিল, যাদের মধ্যে মানুষ, জিন, পাখি ইত্যাদি সবই ছিল। তার নিকটবর্তী ছিল মানুষ, তারপর জিন, পাখিরা ছিল তার মাথার উপর। গরমের সময় তারা তাকে ছায়া দিত। সবাই নিজ নিজ পদে প্রতিষ্ঠিত ছিল। যার জন্যে যে জায়গা নির্ধারিত ছিল সে সেই জায়গাতেই থাকত। তাদের প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা দলীয় প্রধান ছিল। সবাই নিজ নিজ প্রধানদের মান্য করে চলত। আর সুলাইমান আলাইহিসসালাম দলীয় প্রধানদেরকে নির্দেশ শুনিয়ে দিতেন তাদের কর্মধারা সম্পর্কে। একদিন তিনি সকল বাহিনীর নেতাদের ডেকে বললেন, তোমরা তোমাদের বাহিনী প্রস্তুত করো, আমি একটি বিশেষ অভিযানে বের হব। পরদিন এই বাহিনীকে নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালাম বেরিয়ে পড়লেন। একটি জঙ্গলের মধ্য দিয়ে তাদেরকে গমন করতে হলো, যেখানে পিপিলিকার একটি সেনাবাহিনী ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী দেখে একটি পিপিলিকা অন্য একটি পিপিলিকাকে বলল, তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো, যেন সুলাইমান আলাইহিসসালাম ও তার সেনাবাহিনী তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে। পিপিলিকাটির সর্দার অন্যান্য পিপিলিকার ব্যাপারে ভয় করল যে হজরত সুলাইমান আলাইহিসসালামের ঘোড়াগুলো তাদের খুরের দ্বারা পিপিলিকাগুলোকে যেন পিষে ফেলবে। প্রিয় দর্শক, এখানে মানব খেলাফতের নেতাদের জন্য বড় একটি শিক্ষা রয়েছে, যা আমাদের জনগণের কোনো প্রকার অনিষ্ট সাধন না হোক এটা যেন তারা স্মরণ রাখে। পিপিলিকাটির এ কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মুচকি হাসলেন এবং ভাবলেন, বাহ, একটি পিপিলিকাও তার সমগোত্রের অন্যদের জীবন রক্ষার কথা ভাবছে। একই সঙ্গে তিনি এটাও চিন্তা করলেন যে তার শাসনামলে কোনো দুর্বল ব্যক্তির উপর জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে যাতে কোনো ধরনের জুলুম না হয়। এই অবস্থায় হজরত সুলাইমান আলাইহিসসালাম হাত তুলে আল্লাহর সাহায্য কামনা করলেন এবং দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য। আমার প্রতি আপনার অনুগ্রহ এই যে আপনি আমাকে পাখি ও জীবজন্তুর ভাষা শিখিয়েছেন, এবং আমার পিতামাতার প্রতি আপনার অনুগ্রহ এই যে তারা মুমিন ও মুসলমান হয়েছেন। আর আমাকে তৌফিক দিন যাতে আমি সৎ কার্য করতে পারি যা আপনি পছন্দ করেন, এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন। তিনি বাদশাহ ও অঢেল ধন সম্পত্তির অধিকারী ছিলেন। তার কাছে ওই সময়ের মানব সমাজে ব্যবহৃত সব ধরনের সামগ্রী ও বিশাল সেনাবাহিনী ছিল। রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্যও তিনি জিন ও পাখিসহ অন্য প্রাণীদের কাজে লাগাতেন। তিনি মানুষের ভাষাসহ অন্যান্য জীবজন্তুর ভাষাও বুঝতেন। তাই হজরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়াটির ভাষা বুঝে নেন এবং অনিচ্ছাকৃতভাবে তার হাসি চলে আসে। একবার অনেক দিন যাবৎ সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে কোনো বৃষ্টি নেই। চারদিকে বৃষ্টির জন্য হাহাকার। সেনাবাহিনীর প্রধানরা সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহর নিকট পানি চাওয়ার জন্য অনুরোধ করলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বৃষ্টির পানি চাওয়ার জন্য বের হলেন। তিনি দেখতে পেলেন যে একটি পিপিলিকা উল্টোভাবে শুয়ে পা আকাশের দিকে উঠিয়ে দোয়া করতে রয়েছে, হে আল্লাহ, আমরাও আপনার সৃষ্টি জীব, বৃষ্টির পানি আমাদেরও মুখাপেক্ষী।
যদি আপনি বৃষ্টি বর্ষণ না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। পিঁপড়াটিকে এভাবে দোয়া করতে দেখে সুলাইমান আলাইহিসসালাম নিজের লোকেদের মধ্যে ঘোষণা করে দেন, চলো ফিরে যাই, অন্য কারো দুয়ার বরকতে তোমাদেরকে বৃষ্টির পানি পান করানো হবে। এ হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই যে দেশে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তবে রাজা ও প্রজাদের উচিত আল্লাহর দরবারে দোয়া করা। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনোই তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক নবীকে একটি পিঁপড়া কামড়ে দেন, তিনি তখন পিঁপড়ার গর্তে আগুন জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। আগুন জ্বালিয়ে তাদেরকে ধ্বংস করা হলো। তৎক্ষণাৎ আল্লাহ বলেছেন, একটি পিঁপড়া তোমাকে কামড়ে দিয়েছে বলে আমার তসবিহ পাঠকারী পিঁপড়ার একটি বিরাট দলকে তুমি ধ্বংস করে দিলে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকলে যেটা তোমাকে কামড়ে দিয়েছে ওর থেকেই প্রতিশোধ নিতে। এর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে মুখলুকাত আল্লাহর তসবিহ করে, অকারণে তাদেরকে ধ্বংস করা উচিত নয়। আমরা অনেক সময় জঙ্গল সহ বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেই, একবারও কি চিন্তা করে দেখি যে এখানে কোনো জীব আছে কি নেই? আমাদের দায়িত্বহীনতার কারণে একটি কম ধ্বংস হয়ে যেতে পারে, তাই সর্বদা আমাদের সতর্ক থাকা উচিত। প্রিয় দর্শক, মানুষ, জিন এবং পশু পাখি সহ সব সৃষ্টিকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুগত্য করে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিভিন্ন কাজে হুদহুদ পাখি ব্যবহার করতেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিসসালামের গোয়েন্দার কাজে আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না, নাকি সে নেই? সে অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকার অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে আজ অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দেখাবে। উল্লেখযোগ্য যে হুদহুদ এক জাতীয় ছোট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবমুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বললেন, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে ওই বৈশিষ্ট্য দান করেছিলেন যে ভূগর্ভের সমস্ত জিনিস এবং ভূগর্ভে প্রবাহিত পানির উপর থেকে সে দেখতে পেত। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন যে এত অঞ্চলে কোথায় মরুভূমিতে পানি লুকিত হয়ে রয়েছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে, কি চিন্তা ভাবনা চলছে, কোথায় কি ঘটছে, কোন রাজা কোথায় সৈন্য পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেবার জন্যই হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির ব্যবহার করতেন। একটু পরেই হুদহুদ ফিরে এলো, এসেই বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। আমি সাবা হতে আসলাম এবং সেখান থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আসলাম। সেখানে দেখতে পেলাম বিলকিস নামের এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার একটি সুদৃশ্য ও বিশাল অট্টালিকা ও সিংহাসন রয়েছে। ওই সিংহাসনে সে বসে। সিংহাসনটি স্বর্ণ দ্বারা মণ্ডিত ছিল এবং দামি দামি পাথর দ্বারা কারুকার্য করা ছিল। নারীরা সদা সর্বদা তার খিদমতে নিয়োজিত থাকত এবং প্রাসাদটি ছিল খুবই প্রশস্ত, উঁচু, মজবুত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হুদহুদ আরও বলল যে এটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যর সেজদা করছে। রাজা প্রজা সবাই ছিল সূর্য পূজক এবং আল্লাহর উপাসক তাদের মধ্যে একজনও ছিল না। শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট শোভনীয় করে এবং হেদায়েতের পথ থেকে তাদেরকে বিরত রেখেছে, ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলেছ না মিথ্যা বলেছ।
যদি সে তার কথায় সত্যবাদী হয় তবেই সে ক্ষমার যোগ্য, আর যদি সে মিথ্যাবাদী প্রমাণিত হয় তবে সে হবে শাস্তির যোগ্য। তাই তিনি হুদহুদকে বললেন, তুমি আমার এই চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিসকে দিয়ে এসো, যেখানে সে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। তখন ওই চিঠিখানা নিয়ে হুদহুদ উড়ে চলল এবং সেখানে পৌঁছে সে বিলকিসের প্রাসাদে প্রবেশ করল। ওই সময় বিলকিস নির্জন কক্ষে অবস্থান করছিল। তখন হুদহুদ একটি ত্বকের মধ্য দিয়ে ওই চিঠিখানা তার সামনে রেখে দিল এবং ভদ্রতার সাথে একদিকে সরে গেল। এতে সে অত্যন্ত বিস্মিত হলো এবং সাথে সাথে একটু ভয়ও তার অন্তরে জেগে উঠল। চিঠিখানা উঠিয়ে নিয়ে মোহর ছিঁড়ে দিয়ে পত্রটি খুলল এবং পড়তে শুরু করল। ওর বিষয়বস্তু অবগত হয়ে নিজের মন্ত্রী পরিষদকে একত্রিত করল এবং বলল, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। ওই পত্রটি যে সম্মানিত ছিল এটা তার কাছে প্রকাশিত হয়ে পড়েছিল, কারণ একটি পাখি ওটাকে নিয়ে এসেছে এবং অতি সতর্কতার সাথে তার কাছে পৌঁছে দিয়েছে এবং তার সামনে আদবের সাথে রেখে অন্য একদিকে সরে গিয়েছে। তাই সে বুঝে নিল যে নিঃসন্দেহে চিঠিটি কোনো সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন লোকের পক্ষ থেকে প্রেরিত। তারপর সে পত্রটির বিষয়বস্তু সকলকে শুনিয়ে দিল। পত্রটিতে শুরুতেই লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং এর সাথে মুসলমান হওয়ার ও তার অনুগত্য হওয়ার আহ্বান রয়েছে। সুতরাং তারা সবাই বুঝে নিল যে এটা আল্লাহর নবীরই দাওয়াতনামা। তারা এটাও বুঝতে পারল যে তার সাথে মোকাবিলা করার শক্তি তাদের নেই। পত্রটিতে অল্প কথায় গভীর ভাব প্রকাশ করা হয়েছে। অতঃপর পত্রটির সুন্দর এবং গভীর ভাব তাদের সকলকেই বিস্মিত করল। বিলকিস তার সভাসদবর্গকে হযরত সুলাইমান আলাইহিস সালামের পত্রের বিষয়বস্তু শুনিয়ে তাদের কাছে পরামর্শ চেয়ে বলল, তোমরা তো জানোই আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে পরামর্শ না করি ততক্ষণ পর্যন্ত আমি কোনোই সিদ্ধান্ত গ্রহণ করি না। কাজেই এই ব্যাপারেও আমি তোমাদের নিকট পরামর্শ চাচ্ছি যে তোমাদের মতামত কি। সবাই জবাব দিল, আমাদের যুদ্ধের যথেষ্ট শক্তি রয়েছে এবং আমাদের ক্ষমতা সুপরিচিত। আপনি আমাদের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আপনি যা হুকুম করবেন তা আমরা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। বিলকিসের মন্ত্রিপরিষদ ও সৈন্য সামন্তরা যুদ্ধের প্রতি বেশ অনুগ্রহ প্রকাশ করল, কিন্তু সে ছিল বড়ই বুদ্ধিমতী ও সুদর্শনী, আর সে হুদহুদ পাখির মাধ্যমে পত্র পাওয়ার সুস্পষ্ট মোজেজা স্বচক্ষেই দেখেছিল। সে এটাও বুঝতে পেরেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের শক্তির মোকাবিলা করার ক্ষমতা তার সেনাবাহিনীদের নেই। যদি যুদ্ধ সংঘটিত হয় তবে তার রাজ্যও ধ্বংস হয়ে যাবে এবং তার নিজেরও কোনো নিরাপত্তা থাকবে না। তাই সে তার মন্ত্রীবর্গ ও উপদেষ্টাদেরকে বলল, রাজা বাদশাহদের নিয়ম এই যে যখন তারা বিজয়ীর বেশে কোনো জনপদে প্রবেশ করে তখন ওকে বিপর্যস্ত করে দেয় এবং তথাকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে। এরাও ওইরূপই করবে। অতঃপর সে একটি কৌশল অবলম্বন করল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে সন্ধি করা যাক। সুতরাং সে তার কৌশলপূর্ণ কথা সভাসদদের সামনে পেশ করল। সে তাদেরকে বলল, এখন আমি তার কাছে এক মূল্যবান উপঢৌকন পাঠাচ্ছি, দেখা যাক দূতেরা কি নিয়ে ফিরে আসে। খুব সম্ভবত তিনি এটা কবুল করবেন এবং ভবিষ্যতেও প্রতি বছরে আমরা এটা জিজিয়া হিসাবে তার নিকট পাঠাতে থাকব। সুতরাং তার আমাদের দেশকে আক্রমণ করার প্রয়োজন হবে না। এভাবে উপঢৌকন পাঠিয়ে সে বড়ই বুদ্ধিমতীর পরিচয় দিয়েছিল। সে জানত যে টাকা পয়সা এমনই জিনিস যা লোহাকেও নরম করে দেয়। সে তার কমকে বলেছিল, যদি তিনি আমাদের উপঢৌকন গ্রহণ করেন তবে বুঝে নিবে যে তিনি একজন বাদশাহ, আর যদি গ্রহণ না করেন তবে বুঝে নিতে হবে সে একজন নবী। সুতরাং তখন আমরা তার অনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য বাধ্য হব। বিলকিস খুবই মূল্যবান উপঢৌকন হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট প্রেরণ করল, যেমন সোনা, মণি, মাণিক্য, সোনার পাত্র ইত্যাদি। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে মূল্যবান উপঢৌকন নিয়ে আগমন করল তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই রানীর উপঢৌকনের প্রতি ভ্রুক্ষেপই করেননি, বরং তা দেখা মাত্রই বলেছিল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে নিজেদের শিরিক থেকে বিরত রাখতে চাও? এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন,
রাজ্য, রাজত্ব, ধন, মাল, সৈন্য সামন্ত সবকিছুই আমার কাছে বিদ্যমান রয়েছে। যে কোনো দিক দিয়েই আমি তোমাদের থেকে উত্তম অবস্থায় রয়েছি। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা এই উপঢৌকনগুলো ফিরিয়ে নিয়ে যাও এবং তাদেরকে গিয়ে বলো যে তারা যেন মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায়। জেনে রেখো যে আমি তাদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে আসব যাদের মোকাবিলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে তথা হতে বহিষ্কার করব এবং লাঞ্ছিতভাবে বহিষ্কার করব। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিসসালাম ওহীর মাধ্যমে জানতে পারলেন যে হুঁশিয়ারি শুনেই বিলকিস তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। তিনি তার রাজসভায় বিদ্যমান মানব ও জিনদেরকে লক্ষ্য করে বললেন, বিলকিস ও তার লোক লস্কর এখানে পৌঁছে যাওয়ার পূর্বেই তার সিংহাসনটি আমার নিকট হাজির করে দিতে পারবে এরূপ কেউ তোমাদের মধ্যে কে আছে? তার কথা শুনে একজন শক্তিশালী জিন একটা বিরাট পাহাড়ের মতো আওয়াজ করে বলল, আপনি আপনার জায়গা থেকে উঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি চাই যে এরও পূর্বে যেন তার সিংহাসনটি আমার নিকট পৌঁছে যায়। এর দ্বারা বোঝা যায় যে হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনটি আনিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল তার একটি বড় মুজেজা ও পূর্ণ শক্তির প্রমাণ বিলকিসকে প্রদর্শন করা। তখন ঐশী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ। মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন, নিজের সিংহাসন আমার দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসাবে মেনে নিয়ে অনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম কিছু নির্দেশনা দিলেন এবং বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতে এসেছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের দ্বারা একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যা শুধু সীসা ও কাঁচ দ্বারা নির্মিত ছিল। সীসা ছিল খুবই স্বচ্ছ, তথায় আগমনকারী ওটাকে সীসা বলে চিনতে পারত না, বরং মনে করত যে ওগুলো পানি ছাড়া কিছুই নয়। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিসসালাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন বিলকিস প্রাসাদের ভিতর আসতে শুরু করলো তখন প্রাসাদের মেঝে দেখে তিনি সেটাকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করলেন। তৎক্ষণাৎ তাকে বলা হয়, আপনি ভুল করছেন, এটা তো স্বচ্ছ কাচের প্রাসাদ, সুতরাং আপনি পা না ভিজিয়েই এই উপর দিয়ে চলে আসতে পারেন। যখন সে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আসলো তখনই তিনি তার কানে তৌহিদের বাণী পৌঁছিয়ে দেন এবং সূর্য পূজার নিন্দা বাণী তাকে শুনিয়ে দেন। প্রাসাদে প্রবেশ করেই এর হকিকত তার দৃষ্টিগোচর হলো এবং দরবারের শান শওকত ও জাঁকজমক দেখে সে বুঝতে পারল যে এর সাথে তো আমার দরবারের তুলনাই হয় না। নিচে পানি এবং উপরে আছে স্বচ্ছ কাচ, মধ্যভাগে আছে হযরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন, উপর হতে পক্ষীকুল ছায়া করে রেখেছে। দানব মানব সবাই হাজির আছে এবং তার নির্দেশ পালনের জন্য প্রস্তুত রয়েছে। রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। অতঃপর তিনি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। মূলত এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বের নয়, বরং জিন জাতি ও বায়ুর উপরেও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না। নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কার্য হযরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন,
এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি ছিল অবাধ্যতা জিন প্রবন্ধের দায়িত্বে ন্যস্ত। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। তাই হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল, বাইরে থেকে ভিতরের সবকিছুই দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে দাঁড়িয়ে থাকে। যথাসময়ে তার আত্মা দেহ ছেড়ে যায়, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের কারোই ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হয়ে যায়। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালামের লাঠিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন উই পোকা লাগিয়ে দিয়েছিলেন। পবিত্র কোরআনুল করিমে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে যায়। তখন জিনেরা জানতে পারল যে তার মৃত্যু হয়ে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তারপর যখন সুলাইমানের উপর আমি মৃত্যুর ফয়সালা প্রয়োগ করলাম, তখন জিনদেরকে তার মৃত্যুর খবর দেবার মতো সেই গুণ ছাড়া আর কোনো জিনিস ছিল না যা তার লাঠিকে খেয়ে চলছিল। এভাবে যখন সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেল, জিনদের কাছে একথা পরিষ্কার হয়ে গেল এবং তারা নিজেরাই নিজেদের উপর লজ্জিত হয়ে পড়ল। প্রিয় দর্শক, এর দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, যদি জিনেরা অদৃশ্যের কথা জানতই তাহলে এ লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকতো না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।